হ্যালো এভরিওয়ান, টাইম টু স্টাডিতে সবাইকে স্বাগত। আজকে ৩টি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। ১ নম্বর হলো এসএসসি জিডি ২০২৫ নোটিফিকেশন কবে আসবে এবং এক্সাম কবে হবে এটা নিয়ে আলোচনা করব। এবং এসএসসি এমটিএস নোটিফিকেশন কবে আসবে এটা নিয়ে আলোচনা করব। এবং তার সঙ্গে আলোচনা করব এসএসসি সিজিএল কবে নাগাদ আসতে পারে। তাই সবাইকে বলবো ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, এখান থেকে অনেক ইনফরমেশন পাবে। এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো নতুন নতুন আপডেট পাওয়ার জন্য এবং সরকারি চাকরির প্রস্তুতির বিভিন্ন ক্লাসগুলো পাওয়ার জন্য। তাহলে তোমরা জানো এসএসসি জিডি ২০২৪ যেটা, সেটা কিন্তু অলরেডি এক্সাম হয়ে গেছে। ২০২৪-এ অলরেডি এক্সাম হয়ে গেছে। স্টাফ সিলেকশন কমিশন প্রতি বছরই তাদের টেন্টেটিভ ক্যালেন্ডার অফ এক্সামিনেশন, অর্থাৎ এই স্টাফ সিলেকশন কমিশনের আন্ডারে যেসব এক্সাম হয় সেই এক্সামের নোটিফিকেশন কবে নাগাদ আসতে পারে এবং কবে হতে পারে সেই রিলেটেড প্রতি বছরে একটি ক্যালেন্ডার ওরা দিয়ে দেয় এবং সেই ক্যালেন্ডার অনুযায়ী এক্সামের নোটিফিকেশন আসে এবং এক্সামগুলো হয়ে থাকে। ঠিক আছে, এটা 2024-25-এর ক্যালেন্ডার। দেখো, এখানে যেমন সাব ইন্সপেক্টর দিল্লি পুলিশ, এটা মানে ফর্ম ফিল আপ হয়ে গেছে 15 ফেব্রুয়ারি 2024 থেকে 14ই মার্চ 2024 পর্যন্ত ফর্ম ফিল আপ হয়ে গেছে। কিছুদিন আগেই এই সিএইচএসএল অর হায়ার সেকেন্ডারি লেভেল এক্সামিনেশন 2024, এটা তোমার ফর্ম ফিল আপ হয়ে গেছে 2 এপ্রিল 2024 থেকে 1 মে 2024 পর্যন্ত। এবং এটার এক্সাম হবে জুন থেকে জুলাই মধ্যে এক্সামটা হবে। যারা যারা এই সিএইচএসএল এর ফর্ম ফিল আপ করেছো তারা পড়াশোনা শুরু করে দাও। গত বছর থেকে আমাদের এই সিএসএল, তারপর এমটিএস, এগুলো এক্সাম যার যার নিজের ভাষাতেও দিতে পারছো। অর্থাৎ যারা বেঙ্গলিতে পরীক্ষা দেবে তারাও বেঙ্গলিতে পরীক্ষা দিতে পারবে। এটা গত বছর থেকে স্টাফ সিলেকশন কমিশন চালু করেছে। এটা অত্যন্ত খুশির খবর। যারা বাংলা নিয়ে পড়াশোনা করছো তারা বাংলাতে এই পরীক্ষাটি দিতে পারবে। তারপর আমি যেটা বলছিলাম, এসএসসি এমটিএস নিয়ে আলোচনা করবো। মাল্টি টাস্কিং নন টেকনিক্যাল স্টাফ অ্যান্ড হাবিলদার এক্সামিনেশন 2024। এটা দেখো, এটা হলো, প্রথমে আমি দেখিয়ে নিই। এখানে বলছে ডেট অফ অ্যাডভার্টাইজমেন্ট, অর্থাৎ নোটিফিকেশন কবে আসবে সেই ডেটগুলো প্রথমে দিয়েছে। তারপর ক্লোজিং ডেট, অর্থাৎ যত তারিখে অ্যাডভার্টাইজ দেয় সেদিন থেকেই ফর্ম ফিল আপ শুরু হয় এবং অনলাইন ফর্ম ফিল আপের শেষ তারিখ এই ডান দিকে দিয়েছে। এবং মান্থ অফ এক্সাম, মানে কোন মাসে এক্সাম হবে সেটা এখানে দিয়ে দিয়েছে। ঠিক আছে, তাহলে মাল্টিটাস্কিং স্টাফ অ্যান্ড হাবিলদার অর্থাৎ এমটিএস যে এক্সামটি হয় সেটা অ্যাডভার্টাইজমেন্ট আসার কথা ছিল 7ই মে 2024। 2024-এর মে মাসের 7 তারিখে আসার কথা ছিল, কিন্তু কারণবশত আসেনি। সেটা কারণ হতে পারে ভোটের জন্য, যে লোকসভা চলছে সেই লোকসভার জন্য হয়তো এটা আসেনি। এই ভোট পর্ব মিলে গেলেই এমটিএস এর নোটিফিকেশন অবশ্যই এসে যাবে। জুন মাসের সেকেন্ড উইকে এই এমটিএস এর ফর্ম ফিল আপ শুরু হওয়ার প্রবল একটি চান্স আছে। ঠিক আছে, এবং এটা ক্লোজিং ডেট দিয়েছিল, এটা তো হচ্ছে না। তাহলে জুনের সেকেন্ড উইকে এমটিএস আসবে এবং ভ্যাকেন্সিও ভালো আছে, 10,000 প্লাস এবার ভ্যাকেন্সি থাকতে পারে। ঠিক আছে, 10,000 ভ্যাকেন্সি থাকতে পারে। এবং এক্সামটা এখানে জুলাই আগস্টে বলেছিল, এক্সামটি জুলাই আগস্টে হবে না। আমার মনে হয় এই এক্সামটি 2024-এর সেপ্টেম্বর অক্টোবরে হতে পারে। ঠিক আছে, এবার আসি কম্বাইন্ড গ্রাজুয়েট লেভেল এক্সামিনেশন। এবং আরেকটি কথা বলে রাখি, এই মাল্টিটাস্কিং নন টেকনিক্যাল স্টাফ অ্যান্ড হাবিলদার অর্থাৎ এমটিএস এক্সামের যোগ্যতা হলো মাধ্যমিক পাস। তুমি যে কোনো স্ট্রিম থেকেই যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলেই তুমি আবেদন করতে পারবে। এবং বয়স হতে হবে 18 থেকে
28 বছরের মধ্যে, 18 থেকে 28, ঠিক আছে। এবং এসসি এসটি 5 বছরের ছাড় পাবে এবং ওবিসি 3 বছরের ছাড় পাবে, এবং জেনারেলরা 18 থেকে 28-এর মধ্যে ফর্ম ফিল আপ করতে পারবে। এবার আসে কম্বাইন্ড গ্রাজুয়েট লেভেল এক্সামিনেশন, অর্থাৎ প্রথমে এর যোগ্যতা বলি। যারা গ্রাজুয়েশন পাশ করেছো, তাদের গ্রাজুয়েশন করেছো, তারা আবেদন করতে পারবে, ঠিক আছে। এবং এটা নোটিফিকেশন বলেছিল 11 জুন 2024, ঠিক আছে। যেহেতু এমটিএসটা মে মাসে আসার কথা ছিল, এটা আসেনি, তাহলে এই সিজিএলটা জুন মাসের 11 তারিখে আসবে না, এই জুনের দিকে সম্ভবত এই এমটিএস এর ফর্ম ফিল আপটা চলবে, ঠিক আছে। তাহলে এটা ধরে রাখো জুনের শেষ উইকে বা জুলাইয়ের ফার্স্ট উইকে আসতে পারে। তাহলে কবে আসবে? জুলাইয়ের ফার্স্ট উইকে, ঠিক আছে। আমি ক্লোজিং ডেটে যাচ্ছি না। তাহলে এটা যেহেতু সেপ্টেম্বর অক্টোবর বলেছে, এটা এক্সাম হতে পারে তোমার নভেম্বর ডিসেম্বরে, ঠিক আছে। সিজিএলটা নভেম্বর ডিসেম্বরে হতে পারে। আমি বলবো তোমরা যারা নতুন প্রিপারেশন শুরু করছো, এই সিজিএলটা তাদের পক্ষে কঠিন হবে। তোমরা এই এমটিএস এর জন্য প্রিপারেশন এখন থেকেই শুরু করে দাও। আমি এমটিএস এর ডিটেলস ভিডিও নিয়ে আসবো কিছুদিনের মধ্যেই। তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখো। আমি সিলেবাস, যোগ্যতা এবং কোন বিষয়ে কতটা পড়তে হবে, কোন বিষয় থেকে কত নম্বর থাকবে, ইন ডিটেলে আমি একটা ভিডিও নিয়ে আসবো। কিছুদিনের মধ্যে এই এমটিএস নিয়ে একটি ভিডিও পাবলিশ হবে, ঠিক আছে। তারপর আসি এসএসসি জিডি। এখানে তো কি বলেছে, কনস্টেবলস জিডি ইন সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সেস, সিএপিএফএস, এনআইএ, এসএসএফ, রাইফেলম্যান ইন আসাম রাইফেলস এক্সামিনেশন 2025। তাহলে জিডি 2024-এর কিন্তু এক্সাম হয়ে গেছে, সেটা জানুয়ারি ফেব্রুয়ারিতে এক্সামটা হয়ে গেছে, এবং এটা 2025-এর। এখানে বলছে নোটিফিকেশন কবে আসে, 27 আগস্ট 2024, ঠিক আছে। সিজিএলটা জুলাইয়ে হবে, এবং এই জিডিটা এটা এই ডেটেই আসতে পারে, আগস্টের লাস্ট উইকে, 27 আগস্ট। এবং ফর্ম ফিল আপ চলবে 1 মাস, এবং ফর্ম ফিল আপ চলবে 1 মাস, 27 সেপ্টেম্বর 2024 পর্যন্ত, ঠিক আছে। এবং এক্সামটা দেখে নাও, এখানে বলছে ডিসেম্বর 2024 অথবা জানুয়ারি 2025। এবার যেহেতু এসএসসি জিডি 2024টা ফেব্রুয়ারিতে এক্সাম হয়েছে, তাহলে এটাও ধরে রাখো এক্সামটা এক্সামটা মানে 2025-এ ফেব্রুয়ারিতে হতে পারে, ঠিক আছে। ফেব্রুয়ারিতে হতে পারে। এবং এর যোগ্যতা হচ্ছে যে কোনো স্ট্রিম থেকেই মাধ্যমিক পাশ করলে তুমি এই এসএসসি জিডিতে বসতে পারবে, এখানে কোনো পার্সেন্টেজ। তাহলে আমি এই এসএসসি জিডিতে কোন সাবজেক্ট থেকে কত নম্বর থাকবে এবং কোন সাবজেক্ট কতটা পড়তে হবে, এর ক্রাইটেরিয়া, যোগ্যতা কি লাগবে, এসব নিয়ে ইন ডিটেলে একটি আমি ভিডিও করে দেব। তোমরা এখন থেকেই এই জিডি এবং এমটিএস এর জন্য প্রিপারেশন শুরু করে দাও। এবার একটি বিষয় আলোচনা করছি, তোমরা রাজ্যের চাকরিকে বেশি ফোকাস করবে না কেন্দ্রের চাকরিকে বেশি ফোকাস করবে। তোমরা যারা পড়াশোনার মধ্যে আছো, তোমরা হয়তো রাজ্যের পরিস্থিতি দেখতেছো এবং বুঝতেছো, তাই বেশি কিছু আমার বলার দরকার নেই। তবু আমি একটু বলে দেই, রাজ্য সরকার যদি একটি নোটিফিকেশন আনেও, সেই নোটিফিকেশনটি আনবে, তারপর এক্সাম হবে তার 7-8 মাস পর, অথবা 1 বছরও লাগিয়ে দিতে পারে। তারপর 1 বছর পর রেজাল্ট প্রকাশ করে, তার 1 বছর পর আবার বিভিন্ন ইন্টারভিউয়ের ডেট ঠিক করে। এইভাবে একটি নোটিফিকেশন যদি মনে করো 2024-এ একটি নোটিফিকেশন ছাড়লো, তার এটা প্রসেস কমপ্লিট হতে মোটামুটি 3 থেকে 4 বছর সময় লাগে, ঠিক আছে। তাহলে 2024-এ যদি নোটিফিকেশন ছাড়ে, তাহলে এটা তুমি চাকরি পেতে পেতে, যদি তুমি পাস করো তাহলে চাকরি পাবে 2028-এ। দেখো 4 বছর। যদি তুমি 2024-এর যে ফর্ম ফিল আপ করেছিলে, যদি প্রিপারেশন ভালো না হয়, তুমি যদি পাস করতে না পারো, তাহলে দেখো 2028-এ তোমার চাকরি হচ্ছে না, এবং 2028 থেকে আরো 3-4 বছর পরে আবার তারা নোটিফিকেশন বের করবে। তারপর
আবার ৩-৪ বছর লাগিয়ে দেবে। তারা এইভাবে চলতেছে। অর্থাৎ বলা যায় পঞ্চবার্ষিকী পরিকল্পনা যেটা আছে, ৫ বছর পর পর একটা তারা ভ্যাকেন্সি বের করে এবং সেখানে অনেক দুর্নীতি হয়। দুর্নীতির ফলে কেস হয়, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট এইসব করতে করতে রাজ্যের অবস্থা শেষ। সেজন্য বলছি যারা নতুন পড়াশোনা শুরু করতেছো, তোমরা সেন্ট্রালের যে এক্সামগুলো হয়, সেন্ট্রালের অর্থাৎ এসএসসি লেভেলে স্টাফ সিলেকশন কমিশনের আন্ডারে যেসব এক্সামগুলো হয়, সেই এক্সামগুলোকে তোমরা ফোকাস করো। সেই এক্সামগুলো ভালোভাবে দেখে নিয়ে সেই সিলেবাস ধরে ধরে পড়াশোনা শুরু করে দাও। যেমন তোমরা মাধ্যমিক পাশ করলে তোমরা এমটিএস দিতে পারছো, হাই সেকেন্ডারি পাশ করলে তোমরা সিএইচএস এর দিতে পারছো, তারপর মাধ্যমিক পাশ করলে জিডি দিতে পারছো, তারপর গ্রাজুয়েশন করলে তোমরা কি দিতে পারবে, সিজিএল দিতে পারবে, সিজিএল সরি সিজিএল, এল হবে, সিজিএল দিতে পারছো। দেখো দেখো এতগুলো এক্সামে তুমি বসতে পারছো এবং সেটা প্রতি বছর বছর বসতে পারছো। তারা প্রতি বছর বছর এক্সাম, 2023-এও এমটিএস এক্সাম হয়েছে, 2024-এও আবার হবে। ঠিক আছে, প্রতি বছর বছর হচ্ছে। জিডি কয়েকদিন আগে হয়ে গেল, 2024-এর ফেব্রুয়ারিতে এক্সাম হলো, আবার 2025-এর ফেব্রুয়ারিতে এক্সাম হবে। এটা তারা প্রতি বছরের শুরুতে এক্সাম ক্যালেন্ডার পাবলিশ করে দেয়। এবং গত বছর থেকে এই এমটিএস, তারপর সিএইচএল এবং জিডি, এই 3টি পরীক্ষা তোমরা বাংলা ভাষাতে দিতে পারছো। মানে যারা বাংলা ভাষা বেশি পছন্দ করো, তারা এই বাংলা ভাষায় এক্সামটি দিতে পারছো। তা খুবই সুবিধা হবে তোমাদের বাংলাতে কোশ্চেন পাওয়ার জন্য। যদিও আগে ইংলিশ ভার্সনে কোশ্চেন হতো, বর্তমানে তোমরা 17টি ভাষাতে, মানে যার যার আঞ্চলিক ভাষাতে এক্সাম দিতে পারবে। এবং সিজিএলটা এখনো ইংলিশেই এক্সাম হয়, ফিউচারে বাংলা হতেও পারে। ঠিক আছে, তাহলে এই ছিল আজকের আপডেট। আমি পরবর্তীতে এসএসসি জিডি এবং এমটিএস এর ইন ডিটেলসে একটি ভিডিও করে দেবো। সেখানে যোগ্যতা কি কি লাগবে, সিলেবাস কি কি পড়তে হবে, কোন বিষয়ে থেকে কতটা নম্বর থাকবে ইত্যাদি বিষয় নিয়ে আমি আলোচনা করে দেবো। তাই সবাইকে বলছি, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দাও। থ্যাংক ইউ। আমার একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, এই ভিডিও ডেসক্রিপশনে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক থাকবে, সেখানে যুক্ত হয়ে যেও। বিভিন্ন আপডেট সেখানে আমি দিয়ে থাকি এবং বিভিন্ন ক্লাসের লিঙ্ক ওইখানে দেওয়া থাকে। তোমরা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে নিও। থ্যাংক ইউ।